ওষুধটা তুমি কোথায় পেলে? সাগরের ঘরে। সাগরের ঘরে? হ্যাঁ কাকা বাবু। সাগরকে কে খাওয়ালো? শর্মিলা! কি হয়েছে বাবা? এটা কি? এটা তো ওষুধের খাপ বলে মনে হচ্ছে বাবা। মনে হচ্ছে না, এটা তাই। এটা সাগরের ঘরে এলো কি করে? সেটা আমি কি করে জানবো বাবা, বলো? তুই তো জানবি, কারণ এই ওষুধের নামটা তুই খুব ভালো করেই জানিস। বাবা, তুমি কিন্তু আমাকে মিথ্যে মিথ্যে সন্দেহ করছো, জানো? শর্মিলা, তোকে আমি ভালো করেই চিনি, আর তুইও বুঝতে পারছিস যে আমি তোকে মিথ্যে সন্দেহ করছি না। তুমি যদি এখন মন গড়া কথা বলো, সেটা তো আমার কিছু করার নেই, তাই না? শর্মিলা, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, দুদিনের জন্য এখানে এসেছিস, খাওয়া দাওয়া কর, আনন্দ কর, বিশ্রাম কর, কিন্তু কোনো রকম অশান্তি করার চেষ্টা করবি না। একটু তো ধৈর্য ধরতেই হবে মা। আর কত ধৈর্য ধরবো বলতো? তুই একটা কাজ করতো, অদিতির মাকে ডেকে নিয়ে আয়। কেন? কেন আবার? তান্ত্রিকের কাছে নিয়ে যাব। তোমার মাথায় আবার ভূতটা চাপলো? রুমন, একদম তুই এইভাবে আমার সাথে কথা বলবি না বলে দিচ্ছি। আমার তো মানুষের চোখ মুখ দেখলে মনে হয় যে সে কি চাইছে, কি করতে চাইছে। আর সেদিনকে শরবতটা নন্দিনীর হাতেই কিন্তু ছিল, আর ওর চোখ মুখ দেখে কিন্তু আমার বেশ ভালোই সন্দেহ হয়েছে। আর ওষুধটা মেশাতে কতক্ষণই বা লাগে বলো তোমার? শরবতটা কিন্তু ওর হাতে তো ছিল সেই সময়। এসব তুই কি বলছিস কি? হ্যাঁ, আমি যা বলছি মা একদম ঠিকঠাক বলছি। আমি ওকে বলেছি, দুদিনের জন্য এসেছো থাকো, কিন্তু কোনো রকম অশান্তি করার চেষ্টা করো না। অশান্তি তো কিছু করছে না। চন্দ্রা, তুমি খুব ভালো করেই জানো যে সাগরকে ওষুধগুলো আবার খাইয়েছে, তারপরেও তুমি বলছো ও কোনো অশান্তি করেনি। আমি জানি সাগরের ঘর থেকে ওষুধের প্যাকেটটা পাওয়া গেছে, কিন্তু ওটা যে শর্মিলাই খাইয়েছে তার তো কোনো প্রমাণ নেই। এটা জলের মতো পরিষ্কার সকলের কাছে। আমরা সেটা ধরে নিচ্ছি, কিন্তু শর্মিলা বলল শরবতের গিলাসটা নন্দিনীর হাতেও ছিল। তার মানে এত কিছু করার পরে দিদি উনিকে সত্যি খুঁজে পাওয়া যাবে তো সাহেব? আমার সর্বস্ব দিয়েও আমি ন্যানিকে খুঁজে বার করতে চেষ্টা করব, আর তারপরেও যদি না পাই তো জানবো যে ভাগ্য তার উপরে ছেড়ে দেব। খুব ভালো, খুব ভালো। নন্দিনী, তুমি তো খুব ভালো নাটক করো। নন্দিনী, আমার সঙ্গে কিন্তু নাটক করার চেষ্টা করো না। যদি বেশি নাটক করার চেষ্টা করো না, আমি কিন্তু মজা দেখিয়ে দেবো। যদি বেশি নাটক করার চেষ্টা করো না, আমি কিন্তু মজা দেখিয়ে দেবো।